আরে চিনি মানে এত মদ না চোর আর কালু চোর। সেদিনকে আপনি যে সময় বিদেশ ছিলেন, সৌদি গেলেন, ইগার বিচার আমি করে আসলাম। এরা আজকে আবার এই যেখানে লাগিয়েছে মানে। হ্যালো ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, কোন জায়গা আপনি? আমি তো একটু এদিকে আছি। আরে বলো। আমাদের বাড়ি চোর ধরেছি, তাড়াতাড়ি আপনি একটু এদিকে আসেন। মানে চলো তো ভাই। চলেন তো, এলাকাটা খুব পোলাপান ভরে গেছে। ভাই ভাই, আমাদের বাড়ি বিরাট চোর আইছিল, তাড়াতাড়ি আপনারা আসেন। আজকে দেখতেছি ওগেরে, আজকে শায়েস্তা করতে চোর কি ধরিছো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা চোর ধরে বাইন্ধে রাখছি, আপনি তাড়াতাড়ি একটু আসেন। ওদের কি চেনো? হ্যাঁ ভাই, না ভাই, এলাকার ভিতরে নতুন দেখছি। ঠিক আছে, তাহলে তোমরা করো, আমরা আসছি। চোরের আজকে মজা দেখাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই মাতুবারে ফোন দিছি, তাড়াতাড়ি উনি আসতেছে। কোনো কাজের জন্য পলাতে না পারে, তাড়াতাড়ি খেয়াল রাখিস। মাতুবার সামনে চলে আসে, তাড়াতাড়ি বসতে দে। চেয়ারটা ঠিক কর, চেয়ারটা ঠিক কর। মাতুবার সামনে বসেন, মাতুবার সামনে বসেন, বসেন, বসেন। মানে দেখ তো দেখি, চিনিস নাকি গারে? সেদিনকে কুইলেই চুরি হতে দেখলাম। কোন ভাই? তাই নাই ঠিক আগে কবেন না, তাহলে তো আর এতক্ষণ বাইন্দে তো তার না, এতক্ষণ গিরিয়ে মিরে আউট করে বাইরে দিতাম। না কে? আপনি যখন ভাই কুইলে আমরা ছিলাম না ভাই। আপনি যখন সৌদি ছিলেন, আমরা ছিলাম না। আর ভাই চলো ভাই। দেও তো দেই, এলাকাটা দূষিত হয়ে গেল। কি কায়দায় আমি হজ করতে গেছি, এই হজের মাঝে এগুলো শুরু করে দিছে। তোদের বেজে কয়জন আছিস রে? কথা বল। তোদের আরে বল, তোদের বেজে কয়জন আসছিস? আমাদের বেজে 3 জন আছি আমরা। 2 জন ধরা খাইছি আর একজন বাড়ি রইছে। কিরা নাম ক? নাম ক? ওর নাম হলো বুইদ, বুইদ, তাই বুইদ বাড়ি জানি রইছে। স্যার তুই কাজ সুজা বুঝো রে? আর ওই চোর বুইদ। ওই পাড়ার ওই চোর বুঝো নাই? ও, আমি এই হজে যাওয়ার পরে এই এলাকাটা এরকম দূষিত হয়ে গেছে। আরে মানে তোরে একটা রিকোয়েস্ট, আজকে কিন্তু একেবারে সুষ্ঠু বিচার করে দিয়ে যাবেন। তোর পার একটু দায়িত্ব দিয়ে গেছিলাম, তুই এই দায়িত্ব দেখভাল করতে পারিস নাই তো। আমি একা 4 গ্রামের দায়িত্ব বহল করতেছি, তাই এরা লেগে ঢুকেছে। এর সাথে আরো অনেক লোক আছে। এর আপনার উপর এই দায়িত্ব দিলাম, এখন আপনি কি করবেন? ওকে বাইর করেন। এর ভিতরে আরো লোক। এই এদিকে আয়, ওদের নিয়ে আয়, আয় সামনে নিয়ে আয়, হাজির করাক। এই খোলো তো দেই, খোলেক তো। ধরে তো দেই, সব ধর। হাজির করে। ছুটে যায় না তো, না ধরি ভালো করে। এ চালাক চোর। হ্যাঁ এই যে আনিছি, হ্যাঁ হ্যাঁ না ভাই, এই আরে গরু সে আমাদের বড় গরু আর ছাগলটা মানে মেলা কাছে নিয়ে যাচ্ছে। গরু কয়টা আনেছে শুনে দেখতো দেই, ওরা আরো অন্য জায়গাতে চুরি করে বেড়াইছে। আমি তো বাইরে ছিলাম, হজে গেছিলাম, এই হস্তে এসে এগুলো দেখতেছে। কথা কলাম, কথা কলাম। হ্যাঁ ভাই আমাদের খুব হারিছে। এদিকে লাথি মারি আসলাম। ভাই মারেন, ভাই মারেন আজকে ভাই। এরা খুব জ্বালাতন করতেছে। আরে এই তোরা এলাকায় এত চুরি করে বেড়াচ্ছিস কেন? ভাই ভাই না ভাই। আমাদের বাইরে না কে? এই, ভাই, কথা কর। এই, আমি সব কিটা কিটা বল, বল, হ্যাঁ? হ্যাঁ? এই, এই, বল। কিসির না? এলাকাটা হলো কি, আমি যখন থাকি না তখন তোরা এগুলো করেছিস। এটা বিচার করেন, সুষ্ঠু বিচার, যাতে এদের মজা দেখাবো আমি, এদের মজা দেখাবো। তারা এরা খুব বাড়াবাড়ি করে বেড়াচ্ছে, এলাকাটারে দূষিত করে বেড়াচ্ছে। কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ হিরোইন খাচ্ছে। কথা কইছেন। হ্যাঁ, সব করছি, সব করছি। ই করি এর চোখ উঠে ফেলাই দিই। ও না, এদের রায় দিয়ে দিচ্ছি আমি। এই কাজ করবেন না ভাই। হ্যাঁ, আপনার কাছে মাপ চাচ্ছি। এই না না, এই কাজ করবেন না। ওই বালি নিয়ে আয় নোয়ার চেক নিয়ে আসবে, চোখ উঠে আর লোহার ছিট নিয়ে আয়। আমি মাপ চাচ্ছি। আমার হ্যাঁ, আমার বাড়ি গরম ডিমটা নিয়ে আসি।
আমি লোভে পড়ে আইছিলাম। মাতুব্বর সাহেব হ্যাঁ? আমার একটা কথা ছিল। একের এমন একটা শাস্তি দিতে হবে কাকস কলা যাতে 10 গ্রামের মানুষ আর এরকম কাজ না করতে পারে। একের হলো গরম ডিম ও দেওয়া উচিত। আমার কথা শুনেন। গরম ডিম বুঝেছি তালি ওকে রে এই 10 গ্রাম মিলে এলেগে ই করতে হবে এদের হলো 3 মাসের সাজা দে আর 9 লাখ টাকা জরিমানা ধর আরে গরম ডিমের এই বিষয়টা আর গরম ডিমের বিষয় হলো লোহার শিক দিয়ে 8টা করে বাড়ি মার এই 8টা করে বাড়ি মারলে এরে 4টে দাগ হয়ে যাবে যাতে এই দাগ চিরস্থায়ী থেকে যাবে এরা গরু চোর লোয়াসিকটা আনিস না কে নিয়ে আয় তা হ্যাঁ এদের চিহ্নিত ভাবে থাকবে যাতে কোনোদিন যাতে আর না চুরি করতে পারে ভাই জি হ্যাঁ ভাই তুই বড় ভাই হ্যাঁ 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 নিয়ে আয়। দিনকে বাইরে তো লজ্জা নেই, কালো কোনে গেলে রে, কালো। এখনো লাগে মানুষ লাগে শাসত দেবে না হ্যাঁ কারণ ডাক রে গরম গরম নিয়ে আসে তাড়াতাড়ি হ্যাঁ মাতুব্বর চারটে বাড়ি দেন দে চারটে করে বাড়ি আমার সাথে হ্যাঁ ওরা আমার সাথে মাতুব্বরি করে হ্যাঁ হ্যাঁ বুঝি নেই হ্যাঁ হ্যাঁ গেন্দি উঠে বাড়ি মারেন হ্যাঁ হ্যাঁ দেখাই এই মাতুব্বর সাহেব বাকিছে মাতুব্বর সাহেব দেখাই এই মাতুব্বর এই শোন আমার ভাই ধরে তুই কি বিয়ে করেছিস এই এটা নিয়ে ধরে মেরা এই তুই বিয়ে করেছিস না না হ্যাঁ না আমি করি নাই তুই বিয়ে করেছিস করেছি আমি। তোর ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে নেই, আমার বউ অসুস্থ, আমি আসবো না। এই কালুর পাল্লাই পরে আমি ঘরে ঘুমাইছিলাম, ও কইলো ভাই আমার মা অসুস্থ। আরে কালু, অসুস্থ, টাকা তুই কোন লাগবে। লোভে আইছিস? তাই হইছে লগে চল আজকে গরু চুরি বল। করি। আমরা বড় কিছু শোন না। এই তুই- কথা কইছ না কেন? তুই কোন লোভে আইছিস হ্যাঁ? হ্যাঁ আমি এসে আমার মা অসুস্থ বলে তাই তোরা তো এই এলাকাটারে দূষিত করে ফেলাই দিচ্ছিস বাইরে না এই গরু চুরি করতেছিস এই অমুক বাড়ি ডাকাতি করে বেড়াচ্ছিস আরে ছাগল চুরি করে বেড়াচ্ছিস আরে ভাই আর মারিস না। হ্যাঁ একে দেশ মানুষ পড়াতে না পারে। দেখো হাসপাতাল মানিক কোনে গেলে মানিক 3 বছর জরিমানা দিছি আর 9 লাখ টাকা জরিমানা এই জরিমানা ধার্য করা হইলো আমরা গরিব মানুষ, আমরা ছোট মানুষ, নাই আদালতে কোনো আপিল চলবে না আমরা আমাকে মাফ করে দেন এবারের মতো। না 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 কোনো আপিল চলবে না 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 আমার কোনো আসমান মা না। পাবে না কোনো আপিল চলবে না। হ্যাঁ আমরা টাকা চলে দিয়ে যাবানে, লাগবে না হ্যাঁ? নিয়ে আইলা আমরা বাইরে চলে যাবানে, বাইরে চলে গেলেও তোকে ছাড় নাই আমরা চলে যাবানে। মাতুব্বর আমাকে তোরা অমুক জায়গা ছাগল চুরি করেছিস গরু চুরি করেছিস আমাদের ভিসা পাস হ্যাঁ কাজ প্রায় আমাদের 10 ভিসা গ্রামে পাস করেছি। হয়ে গেছে। আমি বিমানেতে আসতে পারি নাই কাজ করবার না। ছোটকালে চোর। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবানে। আমি এই বিমানেতে নামতে পারলাম না তোদের এলাকা রিপোর্ট কোনো ছাড় হবে না এই কাজ যদি দেন তাহলে আমরা আর আমাকে মারি ফেলাই দিবেন। আগের মাপ বুঝলাম? করে দেন এবারের মাফ করে দেন। এবারের মতো মাপ করে দেন মানে তাহলে এদের কি করা যায় আমরা বিদেশ চলে যাবানে, আমাকে ভিসা পাস ঢোকে গেছে। আমরা এই পাপ কাজ আর করবো না, যা করেছি করেছি। মার আজকে মার আরে এর মার মার আজকে যাকে না ভাই এবারকের মতো এগারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো আমার দৃষ্টিতে তো দেখবো কিন্তু এরা তো এরপরে আর ভালো হবে না ওরা তো আরে না এরা কড়াল ওয়াদাবদ্ধ করেছে এরা এবার হলো শেষ এদের শেষ একটা সুযোগ দিতে হয় আমি মুরব্বী মানুষ বললাম একটা শেষ সুযোগ এগারে দাও ঠিক আছে, আপনার উপর তো আর আমি যাতে পারবো না, আপনি যেটা নেবেন সেটাই ঠিক আছে ঠিক সময় মতো দিয়ে যায়। তোকেরা আর কোনো কিছু করবো না, খালি বাকিরা মাতুব্বর সাহেবই দেখবে। হ্যাঁ, মাফ করে দিছি, যা তোরা যা। এই না, দিছি, যা তোরা। কোনো মাপ হবে না স্যার আমাদের আর কিছু কোয়ার নেই, আমাদের আর কিছু কোয়ার নেই। কোন নেই মাতুব্বর যা করছে ওইটাই নাই তার কথাই শেষ কথা আর ও যে কোনো ডেট কথা থেকে তো হবে ওই না। ডেটের মধ্যে ঠিক দিয়ে গাইজ গ্রামের বাড়িতে এমন অভিনব কায়দায় দিনের পর দিন গরুগুলা চুরি হয়ে যাচ্ছে। এর বড় একটা সিন্ডিকেট রয়েছে। এই গরুগুলা সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পারাপার করে থাকে। ভিডিওটি আপনাদের সতর্ক করার জন্য করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।